হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিগাল পাঠশালা। তোমাদের কাছে আমি শ্রেয়া তোমাদের নতুন একটা ভিডিও দিতে চলে এলাম। আর ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের একটা হিন্দু ল নিয়ে ফার্স্ট যে পার্ট, যেটা সোর্সেস রয়েছে, হু আর হিন্দুস, এই সমস্ত জিনিস নিয়েই তোমাদের আজকে আলোচনা করব। তো তোমাদেরকে প্রথম, যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টার তোমরা পড়বে, তো ফার্স্ট অফ অল জানিয়ে রাখি হোয়াট ইজ হিন্দু ল। তোমাদের এটা জানা দরকার, তারপর আস্তে আস্তে আমরা আসব। কারণ বেসিক আইডিয়া, বেসিক জিনিসগুলো যদি না তোমরা বোঝো না, তাহলে তোমাদের পড়তে বেশি প্রবলেম হবে। ওকে, চলো লেটস স্টার্ট। হিন্দু ল হচ্ছে ফ্যামিলি লয়ের একটা পার্ট। এবার তোমরা বলবে হঠাৎ করে আমরা হিন্দু ল কেন পড়ব? আচ্ছা, হিন্দু হচ্ছে একটা কমিউনিটি, একটা ফ্যামিলির ল, মানে একটা পার্টিকুলার একটা রিলিজিয়ান ল। আমাদের দুটো ফ্যামিলি ল রয়েছে, পড়তে হবে। তোমরা ফার্স্ট সেমিস্টার পড়বে অ্যান্ড সেকেন্ড সেমিস্টার পড়বে। ফার্স্ট হচ্ছে হিন্দু ল, যেটা ফ্যামিলি ল 1, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে মুসলিম ল, যেটা ফ্যামিলি ল 2। এই দুটোই ল তোমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে পড়বে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে যে হিন্দু ল। হিন্দু লয়ে তোমাদের আমি একটা বুক সাজেস্ট করেছিলাম, যেটা আমি পড়েছিলাম। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, তোমরা এটা ভাববে না যে আমি এই রাইটারেরই বলি বা অন্য কোনো রাইটার প্রেফার করি না। আমি এই রাইটারের পড়েছিলাম, এশার মাইনেনের হিন্দু ল। তো এটা আমার পড়ে ভালো লেগেছিল এবং সমস্ত সিলেবাস বলো যাই বলো কভার করা রয়েছে, খুব ইজি ল্যাঙ্গুয়েজে দেওয়া রয়েছে। তাই তোমাদেরকে আমি এটা সাজেস্ট করেছি। তোমরা চাইলে অন্য বই কিনতে পারো। দেন তো হিন্দু লটা এমনই একটা ল, যেটা আমাদের অনেক ল রয়েছে, যেরকম হচ্ছে যে বলতে পারো হচ্ছে ইন্ডিয়ান ডাইভোর্স অ্যাক্ট রয়েছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রয়েছে। কিন্তু হিন্দু ল সবার ওপর অ্যাপ্লাই করা যায় না, অনলি বাই রিলিজিয়ান যারা হিন্দু তাদের ওপরেই এটা অ্যাপ্লাই হবে। অনেকেই হিন্দু লয়ের আন্ডারেই ডিভোর্স করে, অনেকেই হিন্দু লয়ের আন্ডারেই সাকসেশনে আছে, যেমন ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টও রয়েছে, আবার হিন্দু লয়েও সাকসেশন অ্যাডপশন অ্যাক্ট রয়েছে। তো যেই সমস্ত হিন্দু অ্যাডপ্ট করতে চায় সাকসেশন, মানে হচ্ছে যে আমার মৃত্যুর পর আমার ইয়ার্সরা, আমার উত্তরাধিকারীরা কিভাবে আমার প্রপার্টি পাবে, সেটা সাকসেশন অ্যাক্টে বলা রয়েছে। তো সাকসেশন অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ডাইভোর্স অ্যাক্ট সবই কিন্তু হিন্দু লতে রয়েছে। আমাদের হিন্দুরা কিন্তু এই হিন্দু লয়ের মধ্যে দিয়েই যায়। আর এই ল শুধুমাত্র হিন্দুদের ওপরেই অ্যাপ্লাই করা যায়, মানে বেশিরভাগ হিন্দুই এই হিন্দু লয়ের আন্ডারেই, এই হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ডাইভোর্স অ্যাক্টের আন্ডারেই কিন্তু কী করে, যে ডাইভোর্স মানে যেটা হয় সেটা করে, কিংবা অ্যালিমনি যেটা চায়, মানে মেনটেনেন্স যেটা চায়, সেটাও এখানের মধ্যে দিয়েই চাওয়া হয়। তো চলো আর বেশি কিছু না বলে, তোমাদের হিন্দু ল ফার্স্ট চ্যাপ্টার তোমাদের রয়েছেই হচ্ছে যে সোর্সেস। সেই সোর্সেস তোমাদের সাথে আলোচনা করব। তার আগে হিন্দু কারা কারা জেনে নিই, চলো। ফার্স্ট অফ অল, হু আর হিন্দুস। তো হিন্দু কারা কারা তোমাদেরকে এটা প্রথমে জানতে হবে। তো ইফ আ পারসন ক্যান বি কল্ড অ্যাজ আ হিন্দু, মানে যে কাদের হিন্দু বলা হবে, হু মানে যারা, ইজ আ হিন্দু বাই রিলিজিয়ান ইন এনি ফর্ম, মানে বাই রিলিজিয়ান যারা হিন্দু, ইজ আ বুদ্ধিস্ট, জৈন অর শিখ বাই রিলিজিয়ান, মানে বুদ্ধিস্ট, জৈন আর শিখদেরও কিন্তু হিন্দু বলা হয়। এরাও কিন্তু বাই রিলিজিয়ান, বুদ্ধিস্ট, জৈন অ্যান্ড শিখও কিন্তু কী হবে, হিন্দুর মধ্যেই পড়বে। আচ্ছা, ইজ বর্ন ফ্রম হিন্দু প্যারেন্টস, মানে যেই সব চাইল্ডরা, যেই সব লেজিটিমেট ইললেজিটিমেট চাইল্ডরা হিন্দু প্যারেন্টসের থেকে জন্মগ্রহণ করে, তারাও কিন্তু হিন্দু লয়ের আন্ডারেই পড়বে। ইজ নট আ মুসলিম, পার্সি, ক্রিশ্চান অর জিউস অ্যান্ড আর নট গভর্নড আন্ডার হিন্দু ল, যারা মুসলিম, পার্সি, খ্রিস্টান অ্যান্ড জিউস আছে, তারা কিন্তু হিন্দু লয়ের আন্ডারে পড়বে না। তাহলে হিন্দুদের আন্ডারে কারা কারা পড়লো? হিন্দু বাই রিলিজিয়ান, বাই বার্থ যারা হিন্দু প্যারেন্টসের থেকে জন্মগ্রহণ করছে, বুদ্ধিস্ট, জৈন অ্যান্ড শিখ এরাও কিন্তু বাই রিলিজিয়ান হিন্দু কমিউনিটির মধ্যেই পড়ে।
দেন আমরা চলে আসব পার্সন টু হুম ডাইজ হিন্দু ল অ্যাপ্লাইজ, মানে কোন পার্সনদের ওপর হিন্দু ল অ্যাপ্লাই হবে, মানে যারা মারা যাওয়ার পর কিভাবে তারা সাকসেশন পাবে তাদের এয়ার্সরা, বা কাদেরকে আমরা হিন্দু বলতে পারবো, সেটা আরও একবার ইন ডিটেলসে তোমাদের জন্মগত হিন্দু, তোমাদের ইন জেনারেল আগে কি বললাম, যাদের প্যারেন্টসরা সেই হিন্দু হবে তারা কিন্তু বাই বার্থ হিন্দুই হচ্ছে, কারণ সেই বাচ্চা লেজিটিমেট অর ইললেজিটিমেট হোক, লেজিটিমেট মানে বৈধ সন্তান এবং ইললেজিটিমেট চাইল্ড মানে অবৈধ সন্তান, যেই হোক তার যদি বোথ প্যারেন্টস মানে বাবা ও মা যদি হিন্দু হয় তাদের চাইল্ডও কিন্তু অটোমেটিক্যালি ট্রিটেড অ্যাজ হিন্দু অ্যান্ড হিন্দু ল অ্যাপ্লাইজ টু ইট। If one parent is a Hindu, it would be governed by Hindu law provided the child has been brought up as Hindu। মানে তার মধ্যে যদি ধরো একজন মানে বাবা বা মায়ের মধ্যে একজন হচ্ছে হিন্দু, একজন হচ্ছে অন্য রিলিজিয়ানের, আর সেই বাচ্চা যদি জন্মগ্রহণের পর হিন্দু হয়েই বসবাস করতে থাকে, তাকেও কিন্তু হিন্দু লয়ের আন্ডারেই ফেলবে। যেমন তোমাদেরকে একটা কেস বলি, কেস ল কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে অ্যাড করতে হবে, তাই তোমাদেরকে আমি কেস ল বলছি, সেটা তোমরা শোনো, পারলে তোমরা নোট করে নিও। মানেকা গান্ধী ভার্সেস ইন্দিরা গান্ধী। কি হয়েছে এই কেসটাতে, যে সঞ্জয় গান্ধী বলে ছিল, সেটা হচ্ছে সন অফ আ পার্সি ফাদার, তার বাবা হচ্ছে পার্সি এবং মা হচ্ছে হিন্দু। তো যখন অ্যাট দ্য টাইম অফ ডেথ হি ওয়াজ ব্রট আপ অ্যাজ আ মেম্বার অফ মাদার্স কমিউনিটি, মানে তার বাবা মারা যাওয়ার পর কিন্তু সে কি করেছে, সে তার মেম্বার হয়ে কি মায়ের কমিউনিটিতেই সে আস্তে আস্তে বড় হয়েছে। তো হিন্দু লটা কার সেই বাচ্চাটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে, মানে আমি যদি ছোট থেকে অ্যাজ আ হিন্দু বলে নিজেকে চলিয়ে রাখি, আমার বাবা সেখানে মুসলিম হোক বা পার্সি হোক, সেখানে কিন্তু আমার ওপর হিন্দু ল অ্যাপ্লাই করা যাবে। দেন সেকেন্ড পয়েন্টে তোমরা আসো, অফশুটস অফ হিন্দুইজম, মানে বিসাইড হিন্দুর পাশাপাশি যারা রয়েছে শিখ, জৈনা অ্যান্ড বুদ্ধিস্ট, এরাও কিন্তু হিন্দু ল এদের ওপর অ্যাপ্লিকেবল হবে, কারণ এদেরকেই কি এই বুদ্ধিজম, জৈনিজম অ্যান্ড শিখিজম, এরাও কিন্তু অফশুট অফ হিন্দুইজম। দ্য ফাউন্ডার্স বুদ্ধা, জৈনা, গুরু নানক ওয়ার দেমসেলফ হিন্দু বাই বার্থ, মানে যারা ফাউন্ডার ছিল এই বুদ্ধিস্ট, জৈনিজ অ্যান্ড শিখেদের, তারা কিন্তু বাই বার্থ হিন্দু। তাই এই অফশুটস অফ হিন্দুইজম কাদের বলা হচ্ছে, বুদ্ধিস্ট, জৈন অ্যান্ড শিখ। দেন থার্ড পয়েন্ট, পার্সনস হু আর নট মুসলিম, খ্রিস্টান, পার্সিস অর জিউস, তোমাদের আগেই বলেছি যে যারা মুসলিম, খ্রিস্টান, পার্সি অ্যান্ড জিউস হবে তারা কিন্তু হিন্দু লয়ের আন্ডারে গভর্ন হবে না। দেন কনভার্টস টু হিন্দুইজম, মানে বাই বর্ন একজন হিন্দু নয়, সে মুসলিম হতে পারে অথবা খ্রিস্টান অর হোয়াট এভার অন্য কোনো রিলিজিয়ন আদার দ্যান হিন্দু হলে, কিন্তু অ্যাট ওয়ান টাইম হি থট দ্যাট হি convert his religion into হিন্দু। তো যখনই সে বাই কনভারসেশন হিন্দু হয়ে যাবে, তখনই কিন্তু তার ওপর হিন্দু ল অ্যাপ্লাই করা যাবে। হু আর কনভার্টেড ফ্রম আদার রিলিজিয়ান টু হিন্দু, দেন হি ইজ ট্রিটেড অ্যাজ আ হিন্দু পারসন। দেন reconverts of Hinduism, reconverts মানে a Hindu by converting to Islam ceases his status a Hindu, একজন হিন্দু লোক তার রিলিজিয়ানটাকে বন্ধ করে দিয়ে বাই কনভার্ট কি হলো, তিনি মুসলিম হলেন, দেন তার উপর হিন্দু ল অ্যাপ্লাই হবে না, এটা ইন জেনারেল। বাট ইফ হি ওয়ান্ট টু কনভার্ট again to Hindu religion, then he regains his status of a Hindu, then Hindu law applies to him।
একবার হিন্দু থেকে মুসলিম হলেন, আবার মুসলিম থেকে তিনি কি চাইছেন, আবার হিন্দুতে রিলিজিয়নে কনভার্ট হতে চাইছেন। তখন কিন্তু তিনি যখনই রিলিজিয়নে কনভার্ট হয়ে যাবেন তখনই কিন্তু তাকে কি হবে, অ্যাজ আ হিন্দু বলেই কিন্তু রেকগনাইজ করা হবে এবং তিনি কিন্তু হিন্দু লয়ের আন্ডারে যাবেন। দেন পয়েন্ট হচ্ছে হরিজন। হরিজনে তোমাদের কি আছে, হরিজনস are also deemed Hindus. It is irrelevant whether they have no knowledge of Hindu religion or not. হরিজন তোমরা কাকে বলে, হরিজন বলতে তোমরা আগে পড়েছ, মনে আছে কিনা জানি না, যে মানে অস্পৃশ্য যারা, মানে যাদেরকে আনটাচেবল বলা হয়, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারাও কিন্তু অ্যাজ আ হিন্দু বলে বিবেচিত হবে, তাদের কোনো হিন্দুর নলেজ থাকুক কি না থাকুক। কেন বললাম এই কথাটা, মহাত্মা গান্ধী কিন্তু এই অস্পৃশ্য যারা, মানে আগে বলা হতো যাদের অস্পৃশ্য, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবসে, তাদেরকে কিন্তু মহাত্মা গান্ধী হরিজন বলে রেকগনাইজ করেছিলেন, তাদেরকে তিনি কিন্তু হরিজন বলেই ডাকতেন। তো হরিজনরা কিন্তু ডিমড অ্যাজ হিন্দু বিকজ দে আর বাই বার্থ হিন্দু। তাই অনেক আগে হিন্দু লোকেরা, মানে আগে কাস্ট সিস্টেম যেটা ছিল, সেখানে কি হতো যে উচ্চ জাতের লোকেরা নিম্ন জাতের লোকেদেরকে কিন্তু মানে মানে কি বলবো, মানে অস্পৃশ্য ছিল, মানে তাদেরকে মানতো না, তাদেরকে ঠাকুর মন্দিরে প্রবেশ করতে দিত না, এইসব তো তোমরা জানো। তো সেই হরিজনদের কিন্তু হিন্দু বলা হবে, সেটা তাদের মধ্যে হিন্দুর কোনো থাকুক কি না থাকুক। ওকে, দেন নেক্সট স্লাইডে আমরা চলে আসবো, টু হুম হিন্দু ল ডাজ নট অ্যাপ্লাই। কাদের ওপর হিন্দু ল অ্যাপ্লাই করা যাবে না? To an illegitimate child whose father is a Hindu and mother is a Christian and the child is brought up as a Christian. যদি চাইল্ডটা কি হয়, ব্রট আপ মানে বেড়ে ওঠে খ্রিস্টান হিসাবে, তখন কিন্তু তার ওপর হিন্দু ল অ্যাপ্লাই হবে না, বিকজ তার বাবা যতই হিন্দু হোক, কারণ সে অ্যাজ আ খ্রিস্টান হিসেবে বড় হয়েছে। আর যদি সে অ্যাজ আ হিন্দু হিসেবে বড় হতো, তার উপর হিন্দু ল অ্যাপ্লাই করা যেত। টু দ্য হিন্দুজ হু আর কনভার্টেড টু মুসলিম, খ্রিস্টান, পার্সিস আর জিউ, যারা কনভার্ট হয়ে যাবে হিন্দু থেকে, তাদেরকেও কিন্তু বলা যাবে না। টু হিন্দুজ হু ডোন্ট ফলো দ্য প্রিন্সিপাল অফ শাস্ত্র, যারা শাস্ত্র নিয়ম মানবে না, যেই হিন্দু, যাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় নাস্তিক, যারা হিন্দু বলে ধর্মটাকে মানে না, তাদেরকেও কিন্তু হিন্দু ল অ্যাপ্লাই করা যাবে না। এনসিয়েন্ট সোর্সেস মানে হচ্ছে, এনসিয়েন্ট মানে প্রাচীনকাল, এনসিয়েন্ট মানে তোমরা এনসিয়েন্ট সোর্সেস কি, আগে শ্রুতি অ্যান্ড স্মৃতি, এটা হচ্ছে এনসিয়েন্ট সোর্স। দেন হচ্ছে কমেন্ট্রিজ অ্যান্ড ডাইজেস্ট অ্যান্ড কাস্টম অ্যান্ড ইউসেজ। আজকে পর্যন্ত এতটুকুই। আর আমার যদি কোনো কথা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে অবশ্যই জানাবে, আর তোমরা অবশ্যই কমেন্ট করবে কোনো কিছু প্রবলেম হলে। আর তোমরাও ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যাও, আমাকেও ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, যেন আমিও ভালোভাবে এগিয়ে যেতে পারি। আজকে অবধি এতটুকুই, টাটা, বাই।